প্রতিবাদ কেন? আপনারা জানেন গতকালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই একজন দলের কাউন্সিলরের স্বামী তিনি মারা গিয়েছিলেন পুলিশ কাস্টডিতে। তিনি তার বাড়িতে গিয়েছিলেন। তারপরে আমরা দেখলাম বিজেপির কিছু হারমাত বাহিনী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে আক্রমণ করেছে, ইট ছুঁড়েছে এবং কাদা দিয়ে লেপে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছে। তার প্রতিবাদে আমরা আজকে বাদুড়িয়াতে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা আজকে পথে নেমেছি। এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, এই দাবি আমাদের আজকে এখানে আছে। ব্যাপার হচ্ছে বর্তমানে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত সমস্ত জায়গায় তৃণমূলময়, এমনকি বিধায়ক বাদুড়িয়াতে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় দাঁড়িয়ে এই লোক নিয়ে আপনাদের কর্মসূচি কেন, মেম্বারদের কেন দেখা যাচ্ছে না বা কাউন্সিলরদের কেন দেখা যাচ্ছে না? তারা ভয়তে আছে, অনেকেই ভয়তে আছে যে আমি হয়তো ওই মিটিংয়ে গেলে আমার সমস্যা হবে। আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলবো, তাদের বিগত দিনে বিরোধী দলের সঙ্গে লড়াই করে তারা মেম্বার হয়নি। আগামী দিন দলের কর্মসূচি দিলে, জেলা এবং রাজ্য কর্মসূচি দিলে আমি সকলকে অনুরোধ করব মেম্বার, প্রধান এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলে আসার জন্য। না হলে আগামী দিন বাদুড়িয়ার মানুষ আপনাদের ক্ষমা করবে না। কিন্তু এখানকার বিধায়ক তৃণমূলের, সমস্ত পঞ্চায়েত তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, প্রত্যেক জায়গায় তৃণমূল। তাহলে তাদের দেখা যাচ্ছে কেন? হাতে গোনা কয়েকটা লোক কেন? বিধায়কের ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা গতকালকেই আমাদের কাছে যখন রাজ্য রাজনীতি থেকে এবং জেলা স্তর থেকে আমাদের কাছে মেসেজ আসে যে প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে প্রতিবাদ সভা করতে হবে, আমরা সেটা নিয়ে কর্মীদের নিয়ে আলোচনা করলাম এবং বিভিন্ন জনপ্রতিনিধি তাদেরকেও বলেছি। তারা সবাই বলেছে আসবো, কিন্তু ম্যাক্সিমামটাই আসেনি। দুর্ভাগ্য, আজকে বাদুড়িয়াতে 14টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের, 17টা ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের। আজকে তারা ভয়তে কোথায় আছে, কিসের ভয়? তারা রাজনীতি না করে আমার মনে হয় তাদেরকে উচিত অবিলম্বে পদত্যাগ করে ঘরে বসে থাকা। আপনার নাম? আমার নাম আশিক বিল্লাহ।